সব ক্ষেত্রে নিয়োগে সমতা সহ বিভিন্ন দাবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্যের অভিযোগ করে এর প্রতিবাদে রেললাইন অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে রাবি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করেন। এতে রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা বলেন, পিএসসি থেকে শুরু ইউজিসি, উপদেষ্টা নিয়োগ সহ সব ক্ষেত্রেই দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য। এর বিরোধিতা করে তারা বলেন, ঢাকার আধিপত্যের বাইরে সারা দেশে নিয়োগের সমতা চায় শিক্ষার্থীরা। পিএসসি, ইউজিসি সহ সবকিছুর পুনর্গঠন দাবি করেন আন্দোলনকারীরা। এর আগে মঙ্গলবার রাতে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, রেল লাইন অবরোধ কর্মসূচি কি এখনো চলছে? সার্বিক পরিস্থিতি কেমন? শিক্ষার্থীরা কি বলছেন? তিতুমির রেললাইন অবরোধ কর্মসূচি এখনো চলছে এবং শিক্ষার্থীরা তারা ঠিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে স্টেশন এলাকা রয়েছে, স্টেশন এলাকায় তারা রয়েছে। একটু আমরা তাদের কাছে জানতে চাইব, আপনারা কি দাবিতে মূলত রেলপথ অবরোধ করেছেন, একটু বলবেন? আমরা ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ, এটার দাবিতে মূলত এখানে আজকে মানববন্ধন রেল অবরোধ করেছি। আপনারা দেখেছেন যে 24 পরবর্তী সময়ে সংস্কার কমিশন বলেন, উপদেষ্টা পরিষদ বলেন, ইউজিসি বলেন, পিএসসি বলেন, সেখানে একটা ঢাবি সিন্ডিকেট যে একক আধিপত্য, সেটারই বিরুদ্ধে আজকে আমাদের এই কর্মসূচি। আমরা চাই বাংলাদেশ সবে ডিসেন্ট্রালাইজ, যেখানে যেমন ঢাবির স্টেক থাকবে, তেমনি রাবির স্টেক থাকবে, তেমনি চবির স্টেক থাকবে, তেমনি ন্যাশনাল স্টেক থাকবে, অর্থাৎ পুরো বাংলাদেশি যেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে স্টেক নিতে পারে। তারই প্রেক্ষিতে আজকে আমাদের এই ডিসেন্ট্রালাইজ কর্মসূচি। ধন্যবাদ আপনাকে। আপনাদের কর্মসূচি কতক্ষণ চলবে, কি অবস্থা? আমরা এটা বিশ্বাস করি যে ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ, এটি বাংলাদেশের মানুষের বহু প্রতীক্ষিত এবং অনেক দিনের চাওয়া। সুতরাং এটি একদিনে যে বাস্তবায়ন হবে এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু আমরা আজকের কর্মসূচি থেকে কিছু পদক্ষেপ দেখতে চাই এবং কিছু আশ্বাস পেতে চাই এবং কিছু ইনিশিয়েটিভ দেখতে চাই, যার মাধ্যমে ডিসেন্ট্রালাইজ বাংলাদেশের যাত্রা শুরু হবে। ধন্যবাদ আপনাকে তিতুমির। এবং সেই সাথে সাথে কিন্তু এখন পর্যন্ত তাদের আন্দোলন চলছে। তারা বলছে যে তাদের যে আন্দোলন সেটি কিন্তু চলমান থাকবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিক বেলা 11টায় কিন্তু স্টেশন এলাকায় তারা রেলপথ অবরোধ করেন। এ সময় তারা শিক্ষার্থীরা যেমনটি বলছেন, ঢাকা না রংপুর, রংপুর ঢাকা না কুমিল্লা, কুমিল্লা ঢাকা না রাজশাহী, রাজশাহী বিভিন্ন স্লোগানে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা এই রয়েছেন, সমন্বয়ক থেকে শুরু করে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা এসেছেন এবং এখন পর্যন্ত কিন্তু রেলপথ অবরোধ করে তারা যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ তারেক আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সেখানকার শিক্ষা।